সরলভাবে দেহ মন প্রাণ গুরুচরণে সঁপিয়া দাও, তাহা হইলেই প্রকৃত গুরুদক্ষিণা দেওয়া হইবে এবং অচিরে তাহার ফলও প্রাপ্ত হইবে। আরেকটি বাণী 20 নম্বর। তোমাদের চিন্তা কি? আমার নিকট সত্য সংবাদ শুনিয়াছ, সত্যকে আশ্রয় করো, সত্যে নির্ভর করো, সত্য লাভ করিয়া কৃতার্থ হইবে। দুর্গাদা, এটা ঠাকুরের 20 নম্বর বাণী। 18 নম্বর বাণীতে কি বলেছেন বলবো? আচ্ছা, দেখুন ঠাকুর মহারাজ 18 নম্বর বাণীতে আমাদেরকে কত সুন্দরভাবে বললেন যে আমি তোমাদের গুরু, তোমরা আমায় গুরুত্বে বরণ করিয়াছ। সুতরাং আধ্যাত্মিক জগতের যে চিন্তা ভাবনা সেটা আমার উপরে ছেড়ে দাও। এটা ঠাকুর মহারাজের মূল বক্তব্য। তিনি বলছেন যে আমি তোমাদের জন্য কঠোর সাধনা করে সমস্ত করায়ত্ত করে নিয়ে এসেছি। ও নিয়ে তোমাদের ভাবনা চিন্তার কিছু নেই। একবার মঠে তৎকালীন সময়ে ঠাকুরের যারা পার্ষদ, যেমন সর্বানন্দ, যোগানন্দ, বোধানন্দ, এ সমস্ত যারা বিখ্যাত সব ব্যক্তিত্ব পার্ষদ, তাদেরকে ঠাকুর মহারাজ দায়িত্ব দিয়েছিলেন এই মঠের জায়গা সাফ করতে হবে এবং ঘর চালা বাঁধতে হবে, এই সমস্ত কাজ করে। তারা মনের আনন্দে করছে। তাদের মধ্যে সংশয় জেগেছে যে আমরা তো সারাদিন এই করছি, তাহলে সাধন ভজন করবো কি? সাধন ভজন বলতে তাদের মনের মধ্যে হয়তো এটাই ছিল যে ধ্যান করা বা যোগের যে পদ্ধতিগুলো আছে, বিভিন্ন পদ্ধতি, সেগুলো করা, সেটা হয়তো তারা ভেবেছিলেন। একজন ওরকম ঠাকুর মহারাজকে বলেছেন যে ঠাকুর, আমরা যে সারাদিন এই তোমার মঠ তৈরি করছি, জঙ্গল কাটছি, এই তো পরিষ্কার করছি। তখন ঠাকুর বললেন তাদেরকে, তোমাদের কিছু করতে হবে না। সেই সময় বলেছিলেন এটা, যে তোমাদের এই শরীর দ্বারা ওই কঠোর যোগ সম্ভব নয়, কঠোর সাধনা তোমাদের দ্বারা সম্ভব নয়। তোমাদের জন্য আমি করে এসেছি, এটা আমার কাজ। মঠ আশ্রম যা তৈরি হবে সেগুলো রক্ষণাবেক্ষণ করা, আমার সিদ্ধান্ত অনুযায়ী সেইগুলোকেই শুধু ঠিকঠাকভাবে পরিচালনা করা, দেখা, সেগুলোকে এগিয়ে নিয়ে যাও, এইটাই তোমাদের কাজ। সাধন ভজন আমি করে নিয়ে এসেছি। আমার যা ফল হবে তোমরা আমার উপরে ভরসা করে থাকো, তোমাদেরও সেই একই গতি হবে। এত বড় কথা ঠাকুর বলেছিলেন। আমরা যেমন রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে একটা জায়গাতে দেখেছি যে তিনি গিরিশ ঘোষকে বলছেন যে তুই আমাকে বকলমা দে, অর্থাৎ তুই আমার উপরে সব ভার দিয়ে দে। আমরা একজনের কথাই শুধু জানতে পারি, শুধু গিরিশ ঘোষের দায়িত্ব নিয়েছিলেন বকলমা। আর ঠাকুর মহারাজ আমাদের কি বলছেন, তোরা দেহ মন প্রাণ সব কিছু আমার কাছে উজাড় করে দে, আর তোদের কিচ্ছু দরকার নেই, যা করার আমি করব। আধ্যাত্মিক জগতের উন্নতি সেটা আমি ভাববো, তোদের ভাবতে হবে না, আমাদের ভাবার কোনো প্রয়োজনই নেই। আরও আরেকটা সুন্দর যেটা বললেন, আমাদের মধ্যে অনেক ছটফটানি থাকে, দেখবেন যে রং তামাশার ব্যাপারটা। এখন তো আমরা খানিকটা আমাদের সংগঠনের মধ্যেও দেখছি যে সম্মিলনের প্রসেশন বেরোচ্ছে, সেখানে যেন বাজি পোড়ানো, অমুক তমক, এগুলোই মুখ্য হয়ে গেছে। অন্তরঙ্গ সবার যে ভাব সেটা হচ্ছে মূল। অন্তরঙ্গ সবার ভাবটা কোথায় যাচ্ছে? বাজি পোড়ানো এইগুলো নয়, আমাদের ভাবতে হবে। ওই জয়গুরু করলাম, প্রসাদ পেলাম, দারুণ প্রসাদ হয়েছে, এ দিয়ে আমার মনে হয় ঠিক আমাদের হচ্ছে না। ঠাকুর মহারাজ একমাত্র আমাদের সনাতন ধর্মের যিনি আছেন, আমাদের নিগমানন্দ পরমহংসদেব, তিনি বললেন যে আমি তোমাদের গুরু থেকে গেলাম, এ আর কেউ বলতে পারেন, একমাত্র ঠাকুর স্বয়ং বলে গেছে। এত বড় গুরু পেয়ে তিনি যেটুকু কাজ দিয়েছেন, আমার কতটুকু বুদ্ধি বলুন তো। উনি হচ্ছেন এমডি ডিএম বসে আছেন, এটা এমবিবিএস। আমাদের সাধারণ যে সমস্ত যারা আছে, আমি তার নাম বলবো না, এমবিবিএস ডাক্তার, এদের কাছে আমরা কি শিখবো? যা কিছু বলে গেছেন সব বইগুলোর মধ্যে আছে,
শুধু আমাদের কাজ হচ্ছে প্যান্ডেলটা ঠিকঠাকভাবে বাঁধা হলো কিনা আমরা দেখব, খাবারটা ঠিকঠাক হলো কিনা আমরা দেখব, সব চিন্তা ঠাকুর মহারাজ করে যাচ্ছে। এর উপর দিয়ে আমাদের কাটিয়ে দেওয়ার কিছু দরকার, ছোটাছুটি নয়, শান্ত ভাব, সুন্দর ভাব। আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারীরা এখনো বিভিন্ন জায়গায় গেলে সম্মানটা পাই এই কারণে, পদ্ধতিটাই আলাদা। আমাদের এইটা আমাদেরকে বুঝতে হবে, শান্তভাবে, ছটফট করলে হবে না, ওই কোথায় এ হচ্ছে ব্যাস নেচে যাও, এটা নয়। সাধারণ নিয়মে সাধারণভাবে বুঝতে হবে। কঠিন কথাকে কঠিনভাবে বুঝতে হবে না, খুব সহজভাবে বুঝতে হবে, তাহলেই হোক। ঠাকুর মহারাজ এটাই চেয়েছে। আচ্ছা, এই লোকের দেখা দেখি একটা কিছু করিব বলিয়া নাচিয়া উঠা বুদ্ধিমানের কর্তব্য নয়। ও করছে বলে আমাকে করতে হবে। আমরা অনেক সময় এই ভুলগুলো করি, যে যেমন ধরুন ইস্কনের, এই বাবা খুব নাচানাচি, ওদের বিরাট বৈভব, অমক তমক। না, এসব কিছু না। মূল হচ্ছে ঠাকুর চলো, সেই জায়গায় আমার দেহমত, ঠাকুর বলছে যে তুমি দেহমত প্রাণ যা আছে আমাকে সমর্পণ করে দাও, তোমাকে কিছু চাইতে হবে না, সব তোমাদের জন্য আমি রেডি করে রেখে দিয়েছি, শুধু আমার দেওয়া কাজগুলো তোমরা করে যাও। কাজ বলতে আমাদের কাছে সোজা নিয়ম পঞ্চক সপ্তবিধান, সঙ্গে যোগদান করা, সম্মিলনী যোগদান করা, জয়গুরু সম্ভাষণ করা, এই তো সহজভাবে বুঝতে হবে, তাহলেই জয়গুরু। আমি কি চাইছি যে